মাসগুলোতে 5ই আগস্টের পর থেকে আমি চেষ্টা করেছি শ্যামনগরের 108টা ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একটি, দুইটি, তিনটি করে উঠান বৈঠক করার। আমি আমার সময়ের মধ্যে যতটুকু সংকলন করতে পেরেছি আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছি, আপনাদের সাথে কথা বলেছি, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরেও শ্যামনগর একটি বৃহৎ এলাকা। আমি মাননীয় প্রধান অতিথির জ্ঞাতার্থে জানাতে চাই 1968 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই শ্যামনগর উপকূলবর্তী এলাকা। এই এলাকা চাইলেই একদিনে প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে আসা যায় না। তো আমার যতটুকু সুযোগ হয়েছে আপনাদের কাছে গিয়েছি, অনেক দুয়ারে আমি যেতে পারিনি, ব্যবসায়ীদের দুয়ারে আমি যেতে পারিনি, আমি দোয়া চাইতে পারিনি। আমি সেজন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে যাদের কাছে যেতে পারিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি যে ক্ষমা প্রার্থনা করেছি এটি আপনারা তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অবনত মস্তকে যে আপনারা আপনাদের শত ব্যস্ততম কর্মদিনের মধ্য থেকে প্রায় পুরো দিনটি বের করে আজকে এই জনসভায় উপস্থিত হয়েছে। বিগত মাসগুলোতে আপনাদের দুয়ারে দুয়ারে যে আপনাদের মনের আকুতি, হৃদয়ের আকুতি যেগুলো আমি শুনেছি আমি সেগুলো ছোট্ট করে লিপিবদ্ধ করেছি এবং বিভিন্ন সময়ে আপনাদের সামনে যেমন প্রতিশ্রুতি দিয়েছি, আজকে আপনাদের পক্ষ হয়ে, আপনাদের একজন হয়ে, আপনাদের সন্তান হয়ে আমি সেই মানুষটার কাছে তুলে ধরছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষটা জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি আমার কাছে। আজকের সবার সম্মানিত প্রধান অতিথিকে আমি জানাতে চাই আমার শ্যামনগরের মানুষের প্রাণের দাবি সুন্দরবন আমাদের পৃথিবীর অল হেরিটেজ, এটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের টেকসই ভেড়িবাঁধের প্রয়োজন, সুপ্রিয় পানির ব্যবস্থা প্রয়োজন, দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর গাবুরার সাথে আমাদের সংযোগ সেতু প্রয়োজন। দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর গাবুরায় স্বাধীনতার 54 বছর অতিক্রম হলেও 97,000 মানুষের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য কোন হাসপাতাল নেই, ওখানে আমাদের একটা হাসপাতাল প্রয়োজন। এলাকায় বৈখালী, বুড়িগড়, নিরঞ্জননগর, মুন্সিগঞ্জে এই রিমোট এলাকাতেও আমাদের আরেকটি হাসপাতাল প্রয়োজন। সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে যদি এখানকার মানুষকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই আমাদের একটি ডিপ সি পোর্ট স্থাপন করা প্রয়োজন, যার সকল ইনফ্রাস্ট্রাকচার স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, শুধু সরকারের সদিচ্ছার প্রয়োজন। এখানে আমাদের আছে সুন্দরবন, এই সুন্দরবনকে চাইলেই আমরা রিজার্ভ ম্যানগ্রোভ ফরেস্ট স্থাপনের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এটি আমার প্রধান অতিথিকে বিবেচনায় রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি সড়ক পথে সুন্দরবনকে পর্যটকদের নিকট তুলে ধরার জন্য প্রস্তাবিত রেল লাইন শ্যামনগরের পাদদেশে, সুন্দরবনের পাদদেশে একটি অভ্যন্তরীণ এয়ারপোর্ট আমাদের প্রয়োজন, এখানে এসে সকালে এসে সারাদিন সুন্দরবন ভ্রমণ করে আবার তার নিয়ে উঠতে পারে। আমার পিছনে যে প্রতিষ্ঠানটি আছে প্রতিষ্ঠানটিতে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। শ্যামনগর সরকারি মাসিন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরের দাবি জানাচ্ছি। এই শ্যামনগরে 4.5 লক্ষ মানুষের বসবাস, অত্যন্ত অবহেলিত, দীর্ঘ 54 বছর পার হয়েছে। আমরা একটা কারিগরি বিশ্ববিদ্যালয় চাই শ্যামনগরে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে আপনি যদি এখন আপনাকে আমার নিয়ে যাওয়ার সুযোগ হতো, আপনি যে দেখতে ন্যূনতম 200 থেকে 250 মানুষ ফ্লোরের মধ্যে শুয়ে আছে চিকিৎসা নেওয়ার জন্য। আমার আবেদন থাকবে 12ই ফেব্রুয়ারি তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হলে আমার এই হাসপাতালটিকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করে মানুষের সেবা। প্রিয় শ্যামনগরবাসী, আমি এই কয়টি দাবি আমি মনে করেছি প্রধান অতিথির মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবের কাছে উপস্থাপন করা প্রয়োজন, এজন্য আমি উত্থাপন করলাম। আজকে আপনারা দীর্ঘদিন ধরে আমার সাথে থেকেছেন, আন্দোলন সংগ্রামে আমার সঙ্গী হয়েছেন, আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি আপনাদের মাঝে ফিরে আসতে চাই, যেটি এখন আমি বলতে চাই যে
জনাব তারেক রহমান দীর্ঘ 31 বছর পরে শ্যামনগরের ধানের শেষ প্রতীক পাঠিয়েছে। আমি এই শ্যামনগরের সন্তান, এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা, আমার শৈশব কৈশোর, আমার কলেজ পর্যন্ত এখানে লেখাপড়া।